সমস্যা তো এরকম যে আমরা এটা সুদিনকালে খেতিটা করি টমেটোর চাষ। এই চাষের করার পরে এই সার ওষুধ অনেক প্রয়োজন জিনিস লাগে, এগুলো সব দিয়ে আমরা খেতিটা চাষবাস করি। করার পরে এখান থেকে ফসল বাইর হয়, হয়তো অনেক সময় বৃষ্টি হয়, ঘাসে টাসের মাইরা দেয়, অনেক মাল নষ্ট হয়ে যায়, খেতিতে লোকসান হয়। তারপরে আবার মাল যে বাজার নিয়ে যাওয়ার পরে এগুলি মূল্য রেট পাওয়ার মতো আমাকে হয় না। এমনকি কোনো দিন বাজারে যদি 15 টাকা হয়, একদিন বাজারে ডাইরেক্ট 60 টাকা 6 টাকা করে দেয়, একজন কিনার মানুষ যদি না থাকে। এই প্রবলেমে আর কি আমাদের মূল্য দাম যে ওই মূল্যটা আমরা পাইতেছি না খেতি করে। তো অনেক টমেটো প্রায় যদি খেতিতে আমরা এগুলো খেতিতে যদি 5 ব্যাগ পাই, 3 ব্যাগ নষ্ট আছে নিচে দিয়ে মাটিতে পচা লেগে যায়। ওই ঘাসে ঢাকিয়া লইছে, এরকম গাছ নষ্ট হয়ে যায়। জলের বৃষ্টি হইতেছে অনেক কয়দিন, বৃষ্টি অনেকগুলি নষ্ট হয়ে গেছে। এখন সরকার যদি আমাকে সহযোগিতা করে, কিছু একটা দেয়, আমরা যে ফসলের চাষবাস করে তো আমরা অনেক টাকা পয়সা লোকসানে আছি। যদি কিছু সহযোগিতা করে তাহলে মনে করেন আমরা এই ওখানে নালা খেতিতে যদি আমগো পয়সা লস হয়, তাহলে আমাদের পাহাড়ে টিলাতে জমি খেতি আছে, যদি ওগুলিতে আমরা চাষ লাগাই, তাহলে ওইখান থেকে যদি কিছু পয়সা বাইর হয়, তাহলে আমগো মোটামুটি চলভাগে চলে যায় আর কি বছরটা। আর জলেরও কিছু সমস্যা হয়। গরমের দিনে তো বৃষ্টি বর্ষা আছে ঠিকই, তাও জলের সমস্যা। ধান লাগাবার সময় যদি বৃষ্টি ঠিক মতো না হয়, বোরিং নাই, ওই উপরে জলের ভরসা করে আমরা খেতিটা লাগাই। আসলে বর্ষাকালের দিন অনেক খেতি করলাম, খেতির পর এখন জল আসছে, জলের থেকে টমেটোগুলি বহুত অনেক নষ্ট হয়েছে। এখন কী করি, তারা চাইলে আমরা উচিত মূল্য পাই না। তার মধ্যে একদিন যদি রেট 5 টাকা হয়, আরেকদিন 4 টাকা হয়। টমেটো খেতে নষ্ট হয়েছে অনেক।